এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায়। আজ আমরা জানার চেষ্টা করব একজন রিকশা চালকের জীবনের গল্প। কিভাবে তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করে, কী ধরনের সংগ্রামের মধ্য দিয়ে তাকে প্রতিদিন যেতে হয়। চলুন সরাসরি তার থেকেই জেনে আসি তার জীবনের গল্প। আমি অনেক দিন ধরে চালাই মামা। আজ থেকেও 30-35 বছর ধরে গাড়ি চালাই। আপনি কেন এই পেশা বেছে নিয়েছেন? অর্থ সম্পদ নাই রে বাবা, এখন কর্মজীবন করে খাওয়া লাগে, বাল বাচ্চা আল্লাহ দিছে, তাদের তো মানুষ করা লাগবো। আমি কীভাবে চলবো এই রে এখন বেছে নিচ্ছি, আর কি করা যায়। আপনি দৈনিক কত ঘন্টা রিকশা চালান? আমি গণিক ঠিক ঠিকানা নাই, 10-12 ঘন্টাও চালাই, 8 ঘন্টাও চালাই, আর হিসাব নেই। যখন আর পয়সা আমার যখন যখন সংসারের অবস্থা বুঝে চালান লাগে আমার। আপনার দৈনিক গড় আয় কত? এটা দিয়ে আপনার পরিবার ঠিক মতন চলছে? চলে, আবার ঠেকেও যায়, মাঝে মধ্যে ঠেকেও যায়, আর এইভাবেই চলে। এই কাজের বড় সমস্যাগুলো আপনার কি কি? বড় সমস্যা এখন ধরেন আমরা গরিব মানুষ, সমস্যা তো সবই। কিস্তি মিস্তি আছে না, মানে সংসারে অনেক ঋণ মিন থাক আছে, ইনগ্রস্ত মেয়ে টিয়ে আছে, বিয়ে শাদি দেওয়া লাগে, মেলা জয় ঝামেলা। মানে এই যে আপনি তো অটো রিক্সা চালাচ্ছেন, অটো রিক্সা চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, আপনি তো অটো রিক্সা চালাচ্ছেন না, এই অটো রিক্সা চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? কোনো সমস্যা? অনেক সমস্যা বাধা ভিন্ন হয়, যে রাস্তাঘাটে পুলিশের হ্যান্ডাম, মানে যে ঠেকায় গাড়ি, আবার আটকায় আলাদা, মেলা ঝামেলা। যখন বৃষ্টি অতিরিক্ত গরম পড়ে তখন আপনি কিভাবে? এখন আমার গরম আর বৃষ্টি তো মেনে নেওয়া লাগে সব কিছুই, কারণ কষ্টের জীবন, সব কিছু মেনে নিতে হয়। ট্রাফিক আইন এবং যারা রাজনীতিবিদ আছে তারা কি আপনাদের কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, মেলা ধরনের প্রভাবশালী করে তো, মাঝে মাঝে মেলায় মানে জয় ঝামেলা করে। হ্যাঁ, এই রিক্সা চালিয়ে আপনার পরিবার এবং সন্তানদের পড়ালেখার খরচ কিভাবে চলছে? এখন এই একটা মেয়ে খুব কষ্টের মধ্যেই চলে কাজ, বুঝছেন, সব কষ্টের ভিতরেই চলে। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে 3 ছেলে 2 মেয়ে, আর আমরা বাড়ি, আমার পরিবার আর আমি। আপনার কি কখনো ভেবেছেন যে এই রিক্সার পেশা ছেড়ে অন্য অন্য কোনো পেশা নিয়োজিত করার জন্য? এটা তো স্বাভাবিক, চায়, সবাই চায় যে এই ব্যবসা বাদ দিয়ে অন্য একটা লাইন গার্ড করি, বা চিন্তা ভাবনা তো সবারই থাকে। আপনার পরিবার নিয়ে, আপনার ছেলে সন্তান নিয়ে বড় স্বপ্ন কি? আর বড় স্বপ্ন এখন আল্লাহ তাআলা যে কয়েকদিন বাঁচা রাখছে, কারণ এখন সুখ দুঃখ নিয়েই আমাদের জীবনটা যেন ভালোভাবে চলে যায়। আপনার এই পেশা নিয়ে সমাজকে কি বার্তা দিতে চান? বুঝলেন না? আপনার এই পেশা নিয়ে সমাজকে কি বার্তা দিতে চান, যারা আরো মুরব্বীরা আছে, যারা অনেক? না, তাদেরকে বলি যে তোমরা এইসব ধরনের কাজ কামের মধ্যে যাইও না, এটা খুব কষ্টের কাম, এটা খুব কষ্টের কাম। আর আমার বয়স এখন আল্লাহ যদি মোটামুটি তার খারাপ হয় নাই, তারপরেও এখন কইরা খাওয়া লাগে। আল্লাহ এখন জায়গা জমি অর্থ সম্পদ নাই, আর পর অন্য কাম তো কার করে হয় না, বাড়ি কামও করে হয় না। আপনার ছেলে সন্তান নাতিপুতি আপনার কি ধরনের স্বপ্ন দেখতে চান, যে এই দেশের হয়ে ভবিষ্যতে কি করতে চায় তারা? তারা তো চায় যে মানুষের মতন সবাই মানুষ যেন হয়, বা ভালো একটা পথে যেতে পারে, এই ধরনের কিছু চাওয়া যায়। আমরা তো চাই যে ছেলে পেলে, এখন আমরা তো আর লেখাপড়া বেশি করার পারি নাই, সাধারণভাবে যাতে তারা ভালোভাবে চলতে পারে বা ভালোভাবে খাইতে পারে। আপনার ছেলে সন্তানদের জন্য সরকারের কাছে কোনো আপনার আছে যে বড় স্বপ্ন দেখার জন্য, বড় কর্মস্থলে যাওয়ার জন্য আপনি তাদের কাছে থেকে কোনো রকমের সাহায্য পেতে চান? আমাদের তো আর অতটুক দেখে না কেউ, অতটুক দেখেও না, অতটুক খেয়াল করে না কেউ। কারণ আমরাও তো আর মুখ ফুটে বলতে পারি না সবার কাছে। আমি ধরেন আপনার কাছে তো আমি সরাসরি কইতেছি না আমার খুব অভাব অনটন, আমার এই লাগবো কি ওই লাগবো, এটা তো আর আমরা বলতে পারতেছি না। এখন স্বাভাবিক যেভাবে চালান আল্লাহ চালাইতেছে এইভাবেই চলতেছে, কিন্তু যারা উচ্চদরের লোকজন তারা তো আর আমাদের একটু খেয়াল খুশি করে না, একটু হেল্প মেল্প যে করা তা তো করে না। আমার দৈনিক কত টাকা ইনকাম হয় আপনার আনুমানিক? হয় কষ্ট করে 700-800 টাকা, 600-700 টাকা, 800 টাকা, 500 টাকা, কতদিন হয়, এইভাবেই চলে। রিক্সা ভাড়া কত দিতে হয় আপনার? রিক্সা ভাড়া 450 টাকা জমা দিতে হয়। আর এই রিক্সা ভাড়া দেওয়ার পরে আনুমানিক আপনার কাছে কত টাকা থাকে? এই ধরেন 500, 700, 600, 500 এরকম থাকে।